আজ আমার হঠাৎ করে মন চাইলো কলিজা ফুসফুস একত্রিত করে আলু দিয়ে বোনা করব। সঙ্গে যদি থাকে নরম তুলতুলে রুটি তাহলে তো আর কথাই নেই। যেই বাবা সেই কাজ। চলে এলাম রান্না করতে। শুরুতেই কড়াইয়ে রসুনটা সুন্দর করে লাল করে নিলাম। তারপর আগে থেকে মশলাগুলো একদম মিহি করে ব্লেন্ড করে রেখেছিলাম সবটাই একসাথে ঢেলে দিলাম। মশলা ডালার সাথে সাথে ঘ্রাণটা পুরো রান্নাঘরে ছড়িয়ে গেল। মশলা কষানো শেষ, এবার কলিজা ফুসফুস একসাথে ঢেলে দিলাম। এখন শুরু হয়ে গেল আসল কষানোর জাদু। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে সবটুকু মশলা কলিজা ফুসফুসের ভেতরে ঢুকে যায়। আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, আমার মতো আপনারাও কি কলিজা ফুসফুস আর আলু দিয়ে এইভাবে একত্রিত করে রান্না করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কষানোটা একদম হয়ে গেছে। এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এবার ধীরে ধীরে ঢাকনা তোলার পালা, দেখি কি হয়। মাশাআল্লাহ বন্ধুরা, দেখতেই পারছো কতটা পারফেক্ট হয়েছে। এবার সময় হয়েছে আলু যোগ করার, যাতে গ্রেভিটা আরো মজাদার ও ঘন হয়। সেম সাইজে আমি আলুগুলো ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, যাতে একসাথে কষালে সবটা সমানভাবে মিশে যায় আর স্বাদ আরো দারুণ হয়। বন্ধুরা, বয়েস দেওয়ার সময় বাহির থেকে এক্সট্রা নয়েজ আমি কোনোভাবেই রিমুভ করতে পারছি না, দয়া করে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আমি ভালো করে কষাতে থাকি, আপনারা কিন্তু রেসিপি ছেড়ে একদম উঠে যাবেন না, আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন। ক্যামেরার সামনে শুধু আমার রান্নাটাই দেখছেন আর আমি রান্নাঘরে পুরো গ্রানটা উপভোগ করছি। উফ, কি মজার গ্রান বের হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। আলু আর কলিজা ফুসফুসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি, যাতে সবটুকু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর চুলটা জমে উঠে। আর পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম আর চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করলাম যাতে কড়াই থেকে সম্পূর্ণ মশলাগুলা উঠে আসে। যেহেতু সবটুকু জমে আসে, উপরে পানি দেওয়ার কারণে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচ থেকে পুড়ে না যায়, সম্পূর্ণ পানির সাথে মিশে যায় এবং আরো ভালো হবে। এভাবে কড়াইটা যদি আমি জাকিয়ে নিই তাহলে সম্পূর্ণ পারফেক্টভাবে পানির সাথে মিশে যাবে। এবার শেষবারের মতো আবার ঢেকে দেওয়ার পালা। যখন চুলের পানি একদম কমে আসবে তখনই নামিয়ে নিব। আর এবার দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে বলেন তো? নিশ্চয়ই জিভে পানি চলে আসছে। এবার কিন্তু প্লেট সাজানোর পালা। আমি সুন্দর করে প্লেট সাজিয়ে নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে তো খাওয়াতে পারবো না। আপনারাও কিন্তু নিজেদের বাসায় এইভাবে বানিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। আর সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।